শারাবান তাহুরা তিনি বলেছেন ইসলামিক স্টাডিজ, তিনি তাইবা একাডেমির ব্যাচ 4-এর ছাত্রী, বলেছেন বর্তমানে কর্মকর্তাদেরকে সুদের ভিত্তিতে গাড়ির লোন দেওয়া হচ্ছে। মূলত এসব কর্মকর্তা তাদের র্যাঙ্ক অনুযায়ী অফিসের গাড়ি পাওয়ার কথা, যেটা কর্তৃপক্ষ দিতে পারছে না, তাই তাদের ব্যক্তিগত গাড়ি কেনার জন্য লোন দেওয়া হচ্ছে। সেই সাথে বেতনের সাথে মাসে মাসে গাড়ির মেনটেন্যান্স বাবদ কিছু টাকা দেওয়া হয়, যেটা থেকে লোন শোধ করার টাকা কেটে রাখা হয়। এভাবে লোন শোধ হতে 7-8 বছর লেগে যায়। আর যদি লোন শোধ করার আগে উক্ত ব্যক্তি মারা যায়, তাহলে তার পেনশনের টাকা থেকে সে লোন কেটে রাখা হবে। প্রশ্ন হচ্ছে দুটো, এই লোন নেওয়া জায়েজ হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, ব্যক্তি মারা গেলে পেনশনের টাকা তার পরিবারের কাছে হস্তান্তর করার পূর্বেই তা থেকে লোনের টাকা কেটে ফেলা হবে, কিন্তু এই প্রসেসিং পর্যন্ত ওই ব্যক্তির কবর আযাব হবে কিনা। এক্ষেত্রে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান থেকে লোন নেওয়া হচ্ছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে লোন নেওয়া হচ্ছে না, আর তার উত্তরাধিকারীদের উপরও সেই লোন শোধ করার কোনো দায়ভার নেই। আচ্ছা, যাই হোক, আপনি নিজের মতো করে প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে যে এই লোনটা, এটা যদি 0 ইন্টারেস্টে দেওয়া হয়, অর্থাৎ কোনো সুদ ছাড়া দেওয়া হয়, যেহেতু তিনি গাড়ির পাওয়ার কথা ছিল অফিস থেকে, সেটা না পেয়ে তাকে একটা গাড়ি দেওয়া হলো এককালীন একটা পয়সা দিয়ে, যে টাকাটা গাড়ির মূল্যটা হয়তো রেখে দেওয়া হবে। তার মানে হচ্ছে এই যে একটা সার্ভিস অফিস দিচ্ছে তার গাড়ি দিয়ে, তবে অফিস এখানে একটা ফ্যাসিলিটি ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে একটা কর্জ বা দায় তৈরি করে তাকে ফ্যাসিলিটি করেছে যাতে সে গাড়ি কিনতে পারে, এবং তারপর সেটা তার কাছ থেকে কেটে রাখা হচ্ছে যাতে ধীরে ধীরে অফিস ফুল টাকাটা আবার কাভার করে। তাহলে অফিস অনেকটা শেষ পর্যন্ত দেখা যাবে 7-8 বছরে বিনা পয়সায় তার অফিসারের এই ফ্যাসিলিটিটা ক্রিয়েট করলো, এই জন্য সে আবার টাকাটা কেটে নেয়। এখন এখানে মূল কথা হচ্ছে যে এই লোনটাতে কোনো সমস্যা নেই যদি 0 ইন্টারেস্টে হয়, আর যদি এক টাকাও 1 পয়সা ইন্টারেস্ট হয় তাহলে সেটা জায়েজ হবে না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে পেনশনের টাকা থেকে যদি তার এই লোনের টাকা, যদি সে পেনশনে যাওয়ার আগেই মারা যায়, লোনের টাকা যদি কেটে ফেলা হয়, তাহলে এটা তো কেটে ফেলা হবে। এভাবে সে সই করেছিল যে যদি সে চাকরিরত অবস্থায় থাকে তাহলে তার চাকরির টাকা থেকে এই টাকাটা কাটা হবে, আর যদি সে মারা যায় তাহলে তার পেনশন, যেটা তার প্রাপ্তি, সেখান থেকে নেওয়া হবে। তাহলে সেখান থেকে নিতে গেলে একটু সময় লাগে প্রসেসিংয়ে, এখানে তো পাপ হচ্ছে না, তার কোনো পাপ হচ্ছে না। এই প্রসেসিংটার দীর্ঘসূত্রিতার জন্য অফিস নিজেই দায়ী, এবং সে সেটাকে একটা নিয়মে নিয়ে নিয়েছে, অতএব দায়ীও বলা যায় না। ফলে যেই লোনটা শোধ করার জন্য মৃত ব্যক্তি দায়ী না, তাহলে তার কেন পাপ হবে? তার কোনো পাপ হবে না। শুধু একটাই তাকে নিশ্চিত করতে হবে যে এখানে সুদ জড়িত নেই। যদি সুদ জড়িত থাকে তাহলে তো তার পাপ হবে। যতদিন না সুদ, মানে মূল টাকাটা শোধ হয়ে তাকে দায়মুক্ত করা হবে, সুদ থেকে মুক্ত করা হবে, ততদিন পর্যন্ত তার আযাব হতে থাকবে।